এক দিনদার ব্যক্তিকে এক কাফির বাদশাহ বন্দী করেছিল। তিনি বলেন, বাদশাহের একটি বড় জাহাজ নদীতে আটকে গিয়েছিল। অনেক চেষ্টা করেও সেটাকে নদী থেকে বের করতে পারল না। জেলখানা থেকে সমস্ত কয়েদিকে ডেকে আনা হলো, যেন সবাই মিলে জাহাজটিকে বের করার চেষ্টা করে। ৪,০০০-এর মতো কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে একটুকুও সরাতে পারল না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব একটি জাহাজ নদীতে আটকে পড়েছিল এবং কিভাবে সেটা পরিত্রাণ পেয়েছিল, অর্থাৎ আটকে পড়া জাহাজটি কিভাবে আবারও চলাচল শুরু করেছিল, সে প্রসঙ্গে বিস্তারিত ঘটনা জানব। তো ভিডিওটি শুরু করার পূর্বেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। চলেন আজকে আমরা জেনে নিই সে আটকে পড়া জাহাজের বিস্তারিত ঘটনা সম্পর্কে। এদিকে বাদশাহ তখন সবার কাছে গিয়ে বললেন, জেলখানায় যেসব মুসলমান কয়েদি আছে তাদেরকেও বলতে পারেন। অর্থাৎ বাদশাহকে একজন ব্যক্তি সে কথাগুলো বললেন। সে ব্যক্তি আবারও বললেন, হয়তো ওরা জাহাজ একটুকু হলে সরাতে পারবে, তবে শর্ত হচ্ছে ওরা যে স্লোগান দেবে, অর্থাৎ মুসলমানেরা যে স্লোগান দিবে সেটা থেকে বাধা দেওয়া যাবে না। বাদশাহ তাদের শর্ত মেনে নিয়ে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দিয়ে বললেন, তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে আমার এই জাহাজটাকে বের করে আনো। সেই দিনদার ব্যক্তির মধ্য থেকে একজন বললেন, আমরা সবাই মিলে ৪০০ লোক ছিলাম। আমরা একসাথে নারায়ে রিসালাতের স্লোগান দিলাম এবং এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ বলে যখন জাহাজকে ধাক্কা দিলাম, তখন জাহাজ একটু নড়ে চড়ে উঠল। এই স্লোগান দিয়ে জাহাজকে আর থামাতে দেইনি, একেবারেই নদী থেকে বের করে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে সেই জাহাজটি সম্পর্কে যে ঘটনাটি বুঝতে পারা গেল বা সে ঘটনা থেকে অনুমান করা যায় যে নারায়ে রিসালাত মুসলমানদের হচ্ছে প্রিয় স্লোগান এবং মুসলমানগণ যেন এটাকে সদা প্রচলিত রাখে। অর্থাৎ হাজারো বিপদের সময় আমরা যেন আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহর দোয়া কালমাতেই বিশ্বাসী হতে পারি। দেখেন এখানে জাহাজটিকে অন্যান্য ধর্মমতে যারা ধাক্কা দিয়েছিল তারা কিন্তু জাহাজটিকে একটুকুও নড়াতে পারেনি। এখানে মুসলমান এই স্লোগানটি দেওয়াতে এবং আল্লাহর কুদরতের বাণীতে জাহাজটি লড়ে, অর্থাৎ নদীতে আবারও ভাসিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই পবিত্র নাম দ্বারা বড় বড় মুশকিলও আসান হয়ে থাকে। যে ব্যক্তি নারায়ে রিসালাত বিরোধিতা করে, ওর থেকে বড় জালিম আর কেউ হতে পারে না। অর্থাৎ যে আল্লাহর কালামের বিরোধিতা করবে তারা কখনোই মুসলমান হতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য একটি ভিডিওতে, সে প্রত্যাশায় এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।